আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে বিদেশে মিলিয়ন ডলার কোশ্চেন যেটি হলো, তারেক রহমান কেন দেশে ফিরছেন না? দর্শক, কেন এই কোশ্চেনটি এসেছে আপনারা জানেন। কয়েকদিন যাবৎ বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই অসুস্থতায় জনাব তারেক রহমান সাহেব কেন দেশে ফিরছেন না, এই বিষয় নিয়ে মানুষের মাঝে নানান প্রশ্ন জেগেছে। তারেক রহমান দেশে না আসার কারণে যারা বিএনপি বিদ্বেষী, জামাতপন্থী কিছু বিশ্লেষক এবং জামাতপন্থী কিছু রাজনীতিবিদ বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা তাদের কাছ থেকে আমরা শুনতে পারছি। শুধু জামাত ইসলাম নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক সমালোচনা করছে এবং তারা বলছে যে তারেক রহমান দেশে আসতে পারবে না এবং তারেক রহমানের যদি সাহস থাকে তাহলে সে দেশে আসুক। মানে এই ধরনের প্রশ্ন এখন আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান দেশে আসছে না কেন? এটা শুধু তাদের প্রশ্ন না, এটা সারা বাংলাদেশের 18 কোটি জনগণের প্রশ্ন। তারেক রহমান কেন দেশে ফিরছেন না? তার দেশে ফিরতে কোনো বাধা আছে কি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যদি তার পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড যদি নাও থাকে, তো একদিনের জন্য সরকার তাদের যে রিকমেন্ড ওই দেশে পাঠাবে, একদিনের জন্য সেটি সম্পূর্ণ করতে পারবে দেশে আসার জন্য। দেশে আসার পরে সব কাগজপত্র সব কিছু ঠিকঠাক মতো তারা করতে পারবে। যদি তারেক রহমান চায়, তাহলে তারেক রহমানের দেশে আসতে সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো বাধা নাই। এই ধরনের কথা যেহেতু সরকারের পক্ষ থেকে আমরা এখন শুনছি, সেহেতু প্রশ্ন আসতেই পারে তারেক রহমান সাহেব কেন দেশে ফিরছেন না। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া, দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তিনি কিন্তু বিএনপির সামনে যে হাল ধরবে সেরকম সক্ষমতা কিন্তু বিএনপির নাই। তাহলে কে ধরবে বিএনপির এই হাল? তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় কে হবে বিএনপির সেই কর্ণধর? কে হবে বিএনপির গার্জিয়ান? কে বিএনপির দলটাকে পরিচালনা করবে? কে এই দায়িত্বটা পাবে? কে দায়িত্বটা নেবে? এখন বিভিন্ন প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসল কারণটা কি এখনো পর্যন্ত তারেক রহমানের কাছ থেকে আমরা খোলাসাভাবে কিন্তু পাই নাই। এর কারণটা কি? তারেক রহমান দেশে না আসলে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে এবং তাদের যেই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রই তারা সাকসেস হবে। এখন কথা হচ্ছে, এই ষড়যন্ত্রকারী বিগত দিনে কিন্তু বাংলাদেশে ছিল, এখনও আছে, সামনের দিকেও থাকবে। বিএনপির এই রাজনৈতিক দলটাকে বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় আজও পর্যন্ত কেউ এই দলটাকে ভাঙতে পারে নাই। এখন এই দল আগের তুলনায় অনেক শক্তিশালী। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে জামাতের কিছু লোক তাদের বক্তব্যই বলছে তারেক রহমান আর দেশে আসবে না, দেশে আসতে পারবে না। এমনকি সামনের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে এবং গণভোট সেটিও কিভাবে পরিচালিত হবে সেটাও ঠিক হয়ে গিয়েছে। তো অতএব তারা বলতে চাচ্ছে তারেক রহমানের জন্য যারা হাহাকার করছেন, তারেক রহমানের জন্য যারা পথ চেয়ে বসে আছেন, তারা তারেক রহমানের চিন্তা এই মুহূর্তে বাদ দেন। তারা এভাবে প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো শুনে আজকের এই বক্তব্যটা, আজকের এই ভিডিওটি মূলত বানানোর কারণ কিন্তু এই প্রশ্নগুলো আমার ভিতরে কেমন যেন লাগছে। তাই আমি মনে করি তারেক রহমানের যত বাধা, যত বিপত্তি, যত যাই কিছুই থাকুক না কেন, সে যদি দেশে আসতে পারে, তার দেশে আসতে যদি কোনো বাধা না থাকে, তার এই মুহূর্তে দেশে আসা উচিত।
এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় একজন ব্যক্তি তারেক রহমান বাংলাদেশে। তারেক রহমান এমনই একজন ব্যক্তি, সে যদি বাংলাদেশে যেদিন থেকে বাংলাদেশে ঢুকবে সেদিন বিএনপির নেতাকর্মী এই তারেক রহমানকে সিকিউরিটি দিবে। এই তারেক রহমানের জন্য পাগলের মতো রাস্তায় নামবে, খেয়ে না খেয়ে রাস্তায় থাকবে। তো অতএব তারেক রহমান এই মুহূর্তে যদি বাংলাদেশে না আসে তাহলে বিএনপির জন্য বড় একটি বিপর্যয় হয়ে দাঁড়াবে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।